হ্যালো গাইস, আমি বিশাখে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আর আমার শাশু মম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে ওয়েট করছি বাসের জন্য। আর ফাইনালি বাস এসে গেছে, আমরা বাসে উঠে পড়েছি। আর এই বাসটা এখন যাচ্ছে আসানসোল, মানে হচ্ছে আমরা আসানসোল বাস স্ট্যান্ডে নামবো। তো এই যে বাস স্ট্যান্ডে নেমে গেছি, এখানে এবার আমরা ওয়েট করছি অন্য একটা বাসের জন্য। মানে আজকে আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির, মায়ের মন্দিরে পুজো দিতে। তো সেই বাসের জন্য অপেক্ষা করছি। ফাইনালি কিন্তু আমাদের মাইথন কল্যাণেশ্বরী বাস এসে গেছে, আমরা সেই বাসে উঠেও পড়েছি। বাস আমাদের ছেড়েও দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, আমি আর আমার শাশু মম। আর ফাইনালি দেখো বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম। এই যে দেখো, এটা হচ্ছে কল্যাণেশ্বরী মায়ের মন্দির। তারপর সোজা চলে গেছি একটা দোকানে, এখানে পুজোর সামগ্রীগুলো নিয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর সত্যি গাইস, মন্দির এত ফাঁকা, তোমরা জাস্ট দেখে নাও, এত ফাঁকা, কোনো লাইন নেই, কোনো ভিড় নেই। আমাদের তো খুব ভালো লাগলো যে এতটা দূর থেকে আমরা এতটা জার্নি করে এলাম, আর এসে পড়ে এরকম একটা ফাঁকা, মানে কী যে বলবো, দারুণ লেগেছে। মানে ফাঁকা জায়গা, মানে মায়ের মন্দিরে পুজো দেবো ফাঁকা অবস্থায়, মানে কাছে যেতে পারবো। অন্যান্য মন্দিরে জানো তো কত ভিড় হয়, মানে ভালোভাবে মাকে দর্শন করাই হয় না। তো সেই তুলনায় এখানে এত ফাঁকা। আর এই যে দেখে নাও, যারা যারা কল্যাণেশ্বরী মায়ের মন্দির দেখোনি, তারা আমার এই ভিডিওটার মাধ্যমে একটু একটু করে দেখে নাও। এই যে দেখো, এটা হচ্ছে মা কল্যাণেশ্বরীর মন্দির। তো তারপর আমরা ভেতরে এবার ঢুকবো পুজো দেওয়ার জন্য। আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই গাইজ, কিন্তু তাও আমি যতটা পেরেছি একটু একটু করে ফুটেজ নিয়ে নিয়েছি, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। এই যে দেখে নাও, তোমরা মায়ের দর্শন করে নাও। এতটা ফাঁকা দেখছো তো গাইজ। তারপর কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে আমি পুজো করে নিলাম, মানে আমাদের এখানে পুজো করা হয়ে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে দেখো, এবার যাচ্ছি, এখানে যে যাচ্ছি না, এখানটা তোমরা জাস্ট দেখো, মানে এতটা সুন্দর বলার কিছু নেই। মানে এত সুন্দর জল, এখানে ঝর্ণার মতো, মানে এটা একটা নদী, যাই হোক। তো এত সুন্দর ঝর্ণা, জলটার কি আওয়াজ, মানে কি বলবো গাইজ। তারপর আমি এখানটা ঘুরে ঘুরে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, মানে যারা যারা আসেনি তারা তো আমার ভিডিওটাতে দেখবে, তাই না? সেই জন্য কিন্তু এখানে আমি একটু একটু করে নিয়ে নিলাম। তারপর কিন্তু আমরা চলে এলাম ভেতরে। এবার এখানে আমাদের ধূপ দেওয়া, প্রদীপ দেওয়া, এই পর্বগুলোই চলছে। আর তোমরা লক্ষ্য করেছো মন্দিরটা কতটা ফাঁকা, মানে এতটা ফাঁকা থাকে আমি কখনো ভাবতেই পারিনি। সত্যি গাইজ, আজকে দিনটাতে অনেক ফাঁকা ছিল। তারপর কিন্তু এখানে আমার ধূপ দেওয়া, প্রদীপ দেওয়া হয়ে গেছে। আমি এখানে প্রণাম পর্ব সেরে নিচ্ছিলাম, মাকে স্মরণ করে ডেকে নিচ্ছিলাম, কেন কি আবার কবে আসতে পারবো জানি না। তারপর এই যে বারান্দাটা, এটা হচ্ছে বারান্দার ভেতরের অংশটা, মানে যারা যারা আসেনি তাদের জন্যই ভিডিওটা। দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দেখাবো গাইজ, দেখে না শুধু। এই যে দেখো, এখানে কিন্তু কুলারেরও ব্যবস্থা আছে। আর সত্যি কথা গাইজ, আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু গরম জানি না কেন, গরম খুব প্রচণ্ড পরিমাণে রেখেছে। আর এই যে দেখো, এবার চলো তোমাদেরকে দেখাই দোকানদানিগুলো। আর তোমরা লক্ষ্য করছো তো কতটা ফাঁকা আজকে, জানি না কি দিন যে এতটা ফাঁকা। আর এই যে দেখো, এখানে সমস্ত পিতলের সামগ্রীগুলো, মানে যা কিছু নেওয়ার থাকে। আর এই যে দেখো মহাকাল। তারপর কিন্তু ওখান থেকে চলে এলাম। এই যে দেখো আরও দোকানগুলো, মানে যত রকমের চুড়ি, ঠাকুরের ফটো, অনেক কিছু কিন্তু এখানে